হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটা। আমার দিদির বাড়িতে এসছি। দিদির দেওর আমাকে বললো, চলো যাই তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে। আমি বললাম, কোথায়? বললো, চলো না যাই। আমি ঠিক আছে, যাব। তারপরে বেয়াইমশাইয়ের সাথে স্কুটিতে চেপে বসছি। এবার তো নিয়ে যেতে চললো। চলছে 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 আর শেষ হচ্ছে না। এত সুন্দর চা পাতা বাগান, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। আর সমানে ভিডিও করে যাচ্ছি আমার বন্ধুদেরকে দেখানোর জন্য। এত সুন্দর। তারপরে আসছি, এসে দেখো নামছি, বেয়াইমশাইকে চেপে ধরে নামলাম স্কুটি থেকে। কত বড় চা পাতা বাগানটা! এই বাগানটার নাম রামপুর চা বাগান। এই চা পাতা বাগানের মালিক লন্ডনে থাকে। কি সুন্দর! বেশি লোকজন নেই। অনেক বড়। আমরা একদিকে এসছি, আরেক দিকটায় যেতে পারবো না, অন্যদিন যেতে হবে। এত বড় চা পাতা বাগান একদিনে ঘুরে দেখা যায় না। এখানে নাকি আবার হাতিও আসে, চিতাবাঘ আসে। চিতাবাঘও অনেক মানুষকে মেরেও ফেলেছে। কিছুদিন আগেই অনেক হাতি বেরিয়েছিল শুনেছি। এবার আমরা ফিরছি বাড়িতে। রাস্তাটা খুব কাদা ভর্তি, মানে স্কুটি চালানো যাচ্ছে না ঠিকঠাক করে। আমার বেয়াইমশাইয়ের আবার স্যান্ডেলটাও ছিঁড়ে গেছে। সে আবার যাই হোক এভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে, আর ভীষণ ভয় ভয় করছে। তার মধ্যে দিয়েই আমি ভিডিও বানাচ্ছি। হাসিও পাচ্ছে। খুব ভালো লাগছে চা পাতা বাগানটা। আসতে ইচ্ছে করছিল না। তারপরে সামনে একটা বীজ দেখতে পাচ্ছি, সেই বীজটা খুবই সুন্দর। চা পাতা বাগানের মাঝখান দিয়ে আবার একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আবার এখানে বাচ্চারা স্নান করছে, আর আমারও ভীষণ মন চাইছে যে নদীতে একটু নামবো। তো ও বললো যে না, নামতে হবে না, অনেক নিচু, পড়ে যেতে পারো। আমি চা পাতা বাগানে অনেক গিয়েছি, কিন্তু এত সুন্দর চা পাতা বাগানে কোনোদিনও যাওয়া হয়নি, সত্যি কথা বলতে। দার্জিলিংয়ে চা পাতা বাগানটা দেখছি
কিন্তু ওটা আরেক রকমের সুন্দর। আর এখানকার চা পাতা বাগানটা বেশি সুন্দর লাগলো আমার দার্জিলিংয়ের চা পাতা বাগান থেকে। জলপাইগুড়িতে অনেকই চা পাতা বাগান আছে, কিন্তু সবথেকে আমার এই রামপুর চা বাগানটা ভালো লাগলো।